জীবনে এমন একটা সময় আসে যখন কারো ফোন ধরতে মন চায় না, আয়নায় নিজের চেহারাটাও কেমন অচেনা লাগে। মন চায় কেউ একজন এসে বলুক তুই ঠিক হয়ে যাবি, কিন্তু কেউ আসে না। এই সময়টাকেই বলে জীবনের অন্ধকার সময়, একলা সময়, চুপচাপ ভেঙে পড়ার সময়। তখন মাথার ভেতর বারবার ঘুরতে থাকে কিছু প্রশ্ন। আমি কেন বারবার এমন পরিস্থিতিতে পড়ি? এই কষ্ট কবে যাবে? আমি কি পারবো? বেশিরভাগ মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজে বাইরের দিকে, কিন্তু উত্তরটা থাকে একদম ভেতরে, আপনার নিজের ভেতরে। এই কঠিন সময়টা এসেছে আপনাকে থামাতে না, আপনাকে বদলে দিতে, ভিতর থেকে ধীরে ধীরে। এই সময়টায় যা করতে পারেন সেটা হলো নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। সব দোষ নিজের ঘাড়ে তুলে নিলে আপনি আরো ভেঙে পড়বেন। আমি কেন না ভেবে বলুন, এই সময়টা থেকে আমি কি শিখতে পারি? কষ্টে থাকাটা অস্বাভাবিক কিছু না। সব সময় ভালো থাকতে হবে এই চাপটুকু সরিয়ে ফেলুন। নিজেকে সময় দিন। কখনো কখনো শুধু বেঁচে থাকাটাই যথেষ্ট। ছোট ছোট জিনিস যা ভালো লাগতো তা করুন। ছাদে বসে থাকা, রোদে হাঁটা, পুরনো গানে ডুবে যাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলো অন্ধকারে এক একটা আলো হয়ে ওঠে। একা থাকুন, কিন্তু এক ঘরে হবেন না। নিজের জন্য সময় দিন, কিন্তু সম্পর্কগুলো একদম ছেড়ে দেবেন না। মন খুলে কথা বলার মতো একজন মানুষ রাখুন পাশে। লিখুন, ভেতরের কথা যদি কাউকে না বলা যায় লিখে ফেলুন। অগোছালো হোক, কাগজ আপনাকে ভুল বুঝবে না, জাজ করবে না, বরং ভেতরটা হালকা করে দেবে। একটু চিন্তা করুন তো, আপনি এখন যা অনুভব করছেন এটা কি চিরদিন থাকবে? না, থাকবে না। সময় বদলায়। সফলতা আসলে এক কোমল আলো, যার তাপ নেই কিন্তু উজ্জ্বলতা আছে। আমরা সবাই সেই আলো পেতে চাই, কিন্তু খুব কম মানুষই তার উৎসের দিকে হাঁটতে রাজি। কারণ সেই পথটা সহজ নয়। পথের পাশে কাঁটা, মাঝে মাঝে ঘোর অন্ধকার, সামনে বাতাসের ঝাপটা। মানুষ চায় জিততে, কিন্তু জয়ের আগেই হেরে যাওয়ার ভয় তাকে দুর্বল করে তোলে। আমরা ভুল ভাবি, যে ভুল করে না, সোজা চলে তারাই সফল হয়। অথচ প্রকৃতি নিজেই বলছে, বীজকে মাটি ফুঁড়ে না উঠলে সে কখনো গাছ হয় না, ফুল ফোটায় না। জীবনে একবার না একবার কেউ না কেউ হোঁচট খায়। চাকরিতে রিজেকশন, সম্পর্কের ভাঙন, স্বপ্নভরা ব্যবসায়ের ধস, সবই ব্যর্থতার অংশ। কিন্তু কজন সেই ধ্বংসের নিচ থেকে নিজেকে টেনে তোলে? যে মানুষ হেরে গিয়েও উঠে দাঁড়ায়, ব্যর্থতার গ্লানি পেরিয়ে হাসে, সেই মানুষই ইতিহাস গড়ে। ব্যর্থতা তাকে কঠিন করে না, বরং কোমল করে তোলে, গভীর করে তোলে তার চিন্তাকে, দৃঢ় করে তোলে তার সিদ্ধান্তকে।
নমস্কার, আমি কমল বাদল। গল্প বলার ফাঁকে একটা আর্জি আছে আমার, তা হলো এই যে আমাদের চ্যানেল ৯-০কে আপনারা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের মূল্যবান লাইক আমাদের ভিডিওগুলোতে দিন। আর আমাদের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। শুধু এই ছোট্ট অনুরোধটুকু রাখছি। এখন আমরা আবার গল্পে ফিরি। হ্যাঁ, যেটা বলছিলাম, যে মানুষ হেরে গিয়ে উঠে দাঁড়ায়, ব্যর্থতার গ্লানি পেরিয়ে হাসে, সেই মানুষই ইতিহাস গড়ে। ব্যর্থতা তাকে কঠিন করে না, বরং কোমল করে তোলে, গভীর করে তোলে তার চিন্তাকে, দৃঢ় করে তোলে তার সিদ্ধান্তকে। এডিসনের আলো জানালোর গল্প আমরা জানি, কিন্তু তার রাতের অন্ধকারগুলো আমরা দেখিনি। তিনি আমাদের শিখিয়েছেন, ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, বরং নতুনভাবে শেখা। প্রতিটি ব্যর্থতা যেন এক একটি আয়না, যেখানে আমরা নিজের সত্যিকারের চেহারাটা দেখি। এই আয়নায় নিজেকে চিনতে পারলে তবেই শুরু হয় সাফল্যের সত্যিকারের যাত্রা। তাই আজ যদি হেরে যান, ভয় পাবেন না। নিজেকে বলুন, এই হেরে যাওয়া হয়তো আমার জয়ের পথে সবচেয়ে প্রয়োজনীয় অধ্যায়। কারণ যে ব্যর্থতা গ্রহণ করতে জানে, সেই একদিন এমন আলোয় দাঁড়ায় যেটা চোখে লাগে অন্যদের। আর নিজের মধ্যে যে আলো জ্বালাতে পারে, তার সামনে পৃথিবীর সমস্ত অন্ধকার নত হয়। কিন্তু আপনি যদি এখনই হাল ছেড়ে দেন, তাহলে জানতেই পারবেন না শেষ মাথায় কি অপেক্ষা করছিল আপনার জন্য। মাঝে মাঝে কেবল বেঁচে থাকতে হয়। কেবল বেঁচে থাকলেও জীবনে কত কি হয়। আজকের এই কষ্ট একদিন আপনার গর্বের গল্প হতে পারে। একটা সময় ছিল যখন আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু আমি হেরে যাইনি। এই লাইনটা যেন একদিন আপনি নিজের মুখে বলতে পারেন। অন্ধকার সময়টায় বাইরের আলো খোঁজার দরকার নেই, নিজের ভেতরে তাকান। আপনার আলোটা হয়তো নিভু নিভু করছে, কিন্তু একেবারে নিভে যায়নি। একদিন ঠিকই আপনি বলবেন, ঈশ্বর আমাকে ভেঙে ফেলেননি, বরং নূতন করে গড়ে তুলেছেন। ভুলে যাবেন না বন্ধু, রাত যত গভীর হয়, সকাল ততই নিকটে আসে। শুধু একটু ধৈর্য ধরুন।